বন্ধুরা, এখানে দেখুন ভাত বসে গেছে। আজকে অনেক বেলা হয়ে গেছে। আর এখানে হচ্ছে সর্ষে আলু দিয়ে আর পাবদা মাছ করছি। আর এই তেলাপিয়া মাছ আছে 2 পিস বোধহয়, ওটা নাতনি খাবে ওই জন্যে। আর হচ্ছে এঁচোড়ের কোপ্তা করব। এর মধ্যে এঁচোড় সেদ্ধ করতে দিচ্ছি, প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এখানে আলু এই যে কাটা আছে আলুটা। আর এখানে হচ্ছে এই যে বেড়ালের মাছ হয়ে গেছে। এই দেখুন বেড়ালের মাছ। এখানে গরম জল, এখানে নাতনি সব দুধগুলো গরম হয়ে গেছে এই যে। আর এবার ছেলেকে খেতে দেবো, অফিস বেরোবে। আচ্ছা, এর মধ্যে আমি মাছ কটা ছেড়ে দিই। মাছগুলো ছেড়ে দিয়ে আমি ছেলেকে খাওয়াতে বসবো। ছেলে আমার হাতে খায়। না হলে খাবে না, চলে যাবে, তাড়াহুড়ো থাকে তো। ছোট বয়স থেকেই ওইটাই অভ্যেস ওর। মাছের রসাটা কেমন হবে বলুন তো? কালারটা তো হেভি এসছে। কি আলুটা হয়েছে? হ্যাঁ, আলুও সেদ্ধ হয়ে গেছে। তবু একটুখানি থাক, তারপরে নামিয়ে দেবো। একটু কমিয়ে দিয়ে নামাবো। আমি কোথায় রাখলাম ন্যাংরাটা? তাড়াতাড়ি করছি, ছেলেকে খেতে দেবো। কমিয়ে দিলাম একদম, ভাতের এটাও কমিয়ে দিলাম। আস্তে করে হোক, আর যাই ছেলেকে খাইয়ে দিই। এইখানে বাড়বো ভাত, দেরি হয়ে গেছে, উঠেছি দেরিতে। ডাল, ডিম সেদ্ধ, এইখানে ডিম সেদ্ধ, এই যে ডাল, এখানে মাছও আছে কালকেকার। এই যে কালকেকার মাছ আছে, কোনটা খায় দেখি। আবার অফিসে খাওয়া দাওয়া আছে বলছে, বেশি খাবে না, অল্প একটুকুনি ভাত খাবে যা মনে হচ্ছে। এইটুকুনি ভাত খাবে, একদম নামে মাত্রই। এই খাবে না হয়তো, কী করে। চাপা দিয়ে রাখি, দেখি কী দিয়ে বলে খাবে। ডিম একটা সেদ্ধ দিয়ে দিই, খায়। আর মাছটা যদি বলে দেবো, মাছ তো খায়, কী করে এখন। ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। ওখানে পুজো আচ্ছা সব হয়ে গেছে, রান্নাও বসে গেছে। দেখলেন কি কি হবে মেনু। আর এখানে ছেলে খাওয়াতে বসে গেছি, আসছে, প্যান্ট জামা পরতে গেছে, ওকে খাইয়ে দিয়ে আবার রান্নায় যাব। তা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন, এই কামনা করেই আমি ব্লগটা শুরু করলাম, শাশ্বতীস ডেলি ব্লগ। ঠিক আছে? আর দেখতে থাকুন, আশা করছি হয়তো ভালো লাগবে আপনাদের ব্লগটা। কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীরকম লাগছে না লাগছে। আর দেখতে দেখতে ছেড়ে দিয়ে চলে যাবেন না, সাবস্ক্রাইব করবেন যারা নতুন, অবশ্যই এটা আমার অনুরোধ রইল কিন্তু। হ্যাঁ, একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে আমি খুব আনন্দ। হ্যাঁ, এখানে মৌ বেরিয়ে যাচ্ছে, ওই ট্রেনিং আছে, হাই বলে বেরিয়ে যাও। টাইম নেই, একদম দেরি হয়ে গেছে। ও মাছ টাছ ভাজছিল, এসব কাজ করছিল, টাইম। এবার নাতনিকে আমাকে দেখতে হবে, রান্না করব আর ওই সব করবো। ঠিক আছে, আয় দুষ্টু, খেতে বসবো। বন্ধুরা, এখানে দেখুন মাছের ঝালটা হয়ে গেছে, দেখাই দাঁড়া। মাছের ঝালটা নামিয়ে ফেলেছি, এই যে। আরে ভুল করে, আচ্ছা দাঁড়ান বলছি। আর এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, ওই এঁচোড়ের কোপ্তা করব। আর এখানে হচ্ছে ভাতটা ফুটছে,
আর একটু ফুটলেই এইবার নামিয়ে দেবো, হয়ে গেছে ভাত। অফ করে দিলাম, এবার নামাবো। আর এখানে এই তো আলু টালুগুলো কোঠাই আছে, এইগুলোকে এবার করব। আর মাছটা চাপা দিয়ে রাখি, বেড়ালের উৎপাত খুব। ছেলের খাওয়া হয়ে গেছে, নাতনিকে এবার রেডি করব। সে তো ওপর থেকে নামছে না, আর ঘাম দেখুন ঝরছে, দেখছেন ঘাম। আমি প্রচণ্ড ঘামি, সবারই গরম হয়, আমি একটু বেশি ঘামি। যাই হোক, এবারে হচ্ছে এই যে এই স্টিকারটাকে না কেটে দেবো। এই স্টিকারগুলো কেটে দিলে বেশ ভালো একটা কন্টেনার হয়ে যায়। শুধু মুধু কিনতে যাব কেন বলুন তো? কাঠের জিনিসগুলো যেখানে আমার আছে, এটা গাটা একটু মুছে নিই, যদি ঘিটি লেগে থাকে হাত ফসকে যাবে নয়তো। এবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। একদম চকচকে হয়ে গেছে, দেখুন একদম চকচকে সুন্দর জিনিস। এইটাই আমি কাজে লাগাই, এটা ওটা আমি সব রাখি। এই ঢাকনা, এটা লাল ঢাকা, এই যে কি সুন্দর কিউট ছোট্ট। এই যে আমার অনেকগুলো রয়েছে, সব মশলা টশলা রাখি, এতে ভালো লাগে, এক সেট হয়। এই যে অনেকগুলো আছে, এগুলোতে ভালো রাখা যায়। এই যে দেখুন আরেকটা আছে, এই যে আদা গুঁড়ো রাখা আছে, খুব ভালো এইগুলো কন্টেনারগুলো। সাজিয়ে রাখলে বেশ দেখতেও ভালো লাগে, তাই না? ও ঘাম ঝরছে, এই যে ঘাম ঝরছে প্রচণ্ড। আচ্ছা, ভাতটা উগুর করে নি। বন্ধুরা, এখানে হবে আমার কোপ্তা করব। দাঁড়ান, তেলটা দিয়ে দিই আগে, দিয়ে কথা বলছি, কারণ এই কড়াটা না গরম হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আলু, একটু নিচু করে দিই, আলু আর হচ্ছে এই এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এই যে আলু, আলু আর এঁচোড় দুটো সেদ্ধ করে নিয়েছি। এইটার মধ্যে এবার দিয়ে দেবো কালো জিরে। চশমা না রাখতে পারলাম না, খুলে ফেলেছি। কালো জিরে দিয়ে দেবো, একটু সরিয়ে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। কালো জিরে দিয়ে দিলাম, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে, আচ্ছা একটু আদা গুঁড়ো, এটা হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো করা আছে, সেইটা দিলাম। এটা টেস্ট হওয়ার জন্য দিলাম, ঢাকাটা বারবার পড়ে যাচ্ছে। এটা দিলাম, একটু গরম মশলা দেবো, গরম মশলাটা দিলে টেস্টটা ভালো হবে। আচ্ছা, এইটাকে মাখবো, তার আগে বেসন দেব আর চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো, এই যে চালের গুঁড়ো দিচ্ছি একটু মুচমুচে হওয়ার জন্যে। এই যে আর এখানে দেব বেসন। বেসন আপনার কোয়ান্টিটির উপর নির্ভর করে। এই যে যতটা আপনি নেবেন ততটার উপর নির্ভর করে।
আলু টালু খুব গরম, একটু ফ্যানের তলায় গিয়ে করি। আজকের বীভৎস গরম। এইগুলো আমি ততক্ষণ ম্যাশ করে নিই, তারপরে আবার ফেরত আসছি। দেখুন এখানে কোপ্তাটা পুরো ম্যাশ করে নিয়েছি অনেকটা। এবারে হাতে একটু সাদা তেল দিয়ে নেব, একটু হাতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এই যে হাতে সাদা তেলটা মাখিয়ে দিলে বেশ গোলটা করতে সুবিধে হবে। এই যে আপনারা যেরকম আকারে পারেন করতে পারেন, এইরকম ছোট করে করতে পারেন, বড় করে করতে পারেন, এই রকম করে। এই যে তেলটা আমার গরমই হয়ে গেছে, এখানে এই তেলে দিয়ে দেবো। আবার এটা খুব সুন্দর খেতে লাগে। ওহো, আর যা গরম পড়েছে বন্ধুরা, যে কি বলবো, গরমে মানুষ সেদ্ধ হয়ে যাচ্ছে, বুঝলেন? গরমে একদম সেদ্ধ। এটা চিনি আর একটু দিতে ভুলে গেছিলাম, একটু চিনিটা দিতে হবে, এটা আপনাদের বলে দিলাম। কেন ভাববেন বললাম না, এটা চিনিটা দিতে ভুলে গেছিলাম, চিনিটা দিলাম। আর অল্প একটুখানি নুন, মনে হলো যেন কম কম লাগছে বলে একটু মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, এটা আবার একটা এরকম বোমের মতো হবে, ছেড়ে দিলাম। এই যে একটা একটা করে ছেড়ে দিতে হবে। একদম সুন্দর করে ম্যাশ করে নেবেন, যাতে মুখে না খিসটা পড়ে, কিন্তু খেতে ভালো লাগবে। এই আর গরমে কি কাজ দেখাবো বলুন তো, কাজ করতে ইচ্ছে করছে না। এত গরমে রোদ্দুরের দিকে কিছু কাজ নেই, ঘরে এই ঝাড়া মোছা কি দেখাবো প্রতিদিন, তার থেকে রান্না দেখানো অনেক ভালো। আপনারাও রান্নাটা দেখুন, ভালো লাগবে। ঘরে বসে শুয়ে শুয়ে বিছানায়, এসি হোক বা ফ্যানের তলায় হোক, বসে বসে শুয়ে শুয়ে এইগুলো দেখতে পারবেন, আর ভালোও লাগবে। কিছু রান্না যারা মানে অনেক রান্না অনেকে জানে না, সেইগুলো শিখে নিতে পারবে। এই হচ্ছে ব্যাপার, ভালোও লাগবে তাদের। কমেন্ট করলে ভালো লাগে। ঠিক আছে, এই কটা আগে ভাজাটা হোক, আবার তারপরে দেবো। ততক্ষণ গোলগুলো করে রাখি। কিরম গরম হয়েছে বলো? খুব গরম, মানুষ টিকতে পারবে না, এত গরম। সবার বাড়িতেই এক অবস্থা। এই যে আমার গাম, চশমা রাখতে পারছি না বলে খুলে ফেলেছি। আমিও তো চশমা পরি না বলে আমার চোখ পর্যন্ত চুল করতে খারাপ। হ্যাঁ হ্যাঁ, আর গড়িয়ে আসছে চোখের মধ্যে ঘাম। হ্যাঁ, চোখ চুল করছে। হ্যাঁ, আমারও তাই হচ্ছে। যাই হোক, এই কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে এই দেখুন, গরম জলে চিরুনিগুলো সব ভিজিয়ে দিয়েছি। এই দেখুন, গরম জলে শর্টকাটে গরম জল আর হচ্ছে ভিম লিকুইড দিয়ে এই ভিজিয়ে দিয়েছি। একটু বসে নিলেই উঠে যায়, একদম নোংরাটা বেরিয়ে যায়। গরম জল দিলে তাড়াতাড়ি উঠে যায়, আমি তো দিই। হ্যাঁ, কি হয়েছে মা? কিসের ব্যাটারি নেই? আচ্ছা, আমি ব্যাটারিটা ভরে দেবো, তুমি ততক্ষণ মোবাইলটা দেখো। ওলে বাবালে বাবালে, এই দেখুন আমার নাতনিকে। বলো হাই বলে দাও। ওটাতে হবে না তো, ফোন তো আমার মোবাইলে হয়, ওটা তো তোমার
গেম খেলার মোবাইল, ওটা হবে না সোনা। ওর মা বেরিয়ে গেল, এইবারে একটু বাদে খাওয়াবো। ও এখন নিজের মতো এসির ঘরে বসে আছে। এই গরমে ওকে কোথায় রাখবো বলুন তো, এই গরমে। আর বিরক্ত হচ্ছে, গরম তো খুব বিরক্ত হচ্ছে, ওই জন্য এসি চালিয়ে ঢুকিয়ে দিয়েছে। আমি বলছি তুই বসে মোবাইল দেখ, আর আমি ততক্ষণ রান্নাটা সেরে নিই। বাচ্চার পেছনে তো সময় দিতে হবে বলুন, সময় পাই না। আর আমি একা পড়ে গেছি, ও দাদুও গেছে দোকানে, এ করতে পারছি না, একা হয়ে গেছি। ওই জন্যে কি করব, ওকে তো একটু সময় দিতে হবে না বলুন। আর এই দেখুন কোপ্তাগুলো কীরকম ভাজা হচ্ছে, গোল্লা গোল্লা করে, বুমের মতো। এই যে এরকমভাবে ভাজা হচ্ছে। চালিয়ে দিই। এসির ঘর বন্ধ করেনি? আমি বন্ধ করছি। এটা তো তোমার লাগবে। হ্যাঁ ওটা লাগবে, অন্যগুলো সব বের করে নিয়ে চলে যাবো। হ্যাঁ যা গরম গো গোবিন্দমা, রান্না করতে আর ইচ্ছে করে না বন্ধুরা, একদম রান্না করতে ইচ্ছে করে না। করতেই হবে বললেন, দানাতের কাজ না হলে কিচ্ছু হবে না। ঘরে দেখুন আলোগুলো সব বন্ধ করে রেখে দিয়েছি, আর জানলাগুলোও দিয়ে দিয়েছি, শুধু রান্নাঘরের এই আলো আসে দেখুন না কিরকম জানলা দিয়ে। হ্যাঁ মগটা লাগতে পারে, এইগুলো নিয়ে যাবো, এইটা ওগুলো সব নিয়ে যাবো। আর এরা কাজ করে, এদেরও কম কষ্ট বলুন, কি করব, করতে তো হবেই। তাও কত ভোর থেকে ওরা কাজ করে, আমরা তো নয় বেলায় উঠি, তাও ওরা সেই 3টে 4টে ওঠে, উঠে কাজ সারে, ঘরের কাজ বাইরের কাজ সব করে। আর আমরা এত দেরিতে উঠেও তাও কিছু করতে পারি না। আমি তো দেরিতেই উঠি সত্যি কথা বলতে, কারণ আমি 7টা 7:30 এরকম সময় উঠি, মানে দেরি। অনেকে ওঠে 5টা 5:30, আমি উঠতে পারি না সত্যি কথা, আমার ঘুমের ওষুধের কাজ করে তো আমি উঠতে পারি না সারা রাত্রি। তারপরে নাতনি বিরক্ত করে ওই জন্যে আমার টাইম লাগে, মানে উঠতে আমার সময় লাগে, কারণ আমি উঠতে পারি না, চোখ তাকাতে পারি না। আমি একটা নিশ্চিন্ত ঘুম যেটা, সেটা তো আমার হয় না, ওই জন্যে আমার কষ্ট হয়। হ্যাঁ ওরা কি 10টা 10:30 শুয়ে পড়ে, উঠে পড়লো তাড়াতাড়ি। আর আমাদের শুতেই আমার বিশেষ করে শুতে 2টো এরকম তো বেজেই যায়, কারণ নাতনি ঘুমোতেই টাইম নেয়, 1টা 1:30 বেজে যায় জানেন, ও ঘুমোয়। তাহলে আর 14 বার বলবে ওপরের ঘরে যাব এই করবে, আর একবার নিচের ঘরে আসবে। আর ওর বাবা রেগে যায়, আমরা কি ঘুমোবো না, তুই কি ওপর নিচ করবি, এই করবে। একবার বলবে ওপরে যাব, বাবার কাছে দেখা করতে যাব, এই সব করবে জানেন, দুষ্টুমি। এই করতে করতে ওর টাইম চলে যায়। তারপরের দিন আবার স্কুল রয়েছে, এবার উঠতে কষ্ট হয়, আর কি করব, টেনে টেনে তুলি। ওই না তুমি একটা কাজ করে দেবে আমার, ওই নিম পাতাটা একটুখানি ছাড়িয়ে দেবে, দাও দেখিনি নিম পাতাটা তুমি ছাড়িয়ে দাও তো। আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, নিম পাতাটা প্লাস্টিকে করা অনেক দিন রয়েছে। আমার কর্তা একটুখানি নিম পাতা তারপরে উচ্ছে এগুলো খেতে ভালোবাসে, আর আমাদের খাওয়া দরকারও, সুগার তো, উল্টো পাল্টা আলু টালু খাওয়া তো হচ্ছেই। আমি তো কিছুই মানি না, সবই খেয়ে যাই, বাড়িতে বকুনিই খাই, অত মানতে পারি না সত্যি কথা।
আর কি খাবো বলুন তো? হ্যাঁ, ওই আলুর এগুলো মানে বের করে দিই, জলটা ফেলে দিয়ে এই করি। ওই যে প্লাস্টিকে আছে, দেখো তো। তাহলে বন্ধুরা, এখানে বড়াগুলো সব ভেজে নিলাম। এই যে সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা একটু 5 ফোড়ন দিচ্ছি। ও মা, এসি ঘর থেকে চলে এলি কেন? দাঁড়া, একা রয়েছে তো, ওর ভালো লাগছে। যাচ্ছি মা, যাচ্ছি, দাঁড়া। কি করবো বলুন তো, বাচ্চা না। যাচ্ছি মা, যাচ্ছি, দাঁড়া। চ, আমি এইগুলো একটু করে নিয়ে যাচ্ছি, বসিয়ে দিয়ে চলে যাব তরকারিটা। হ্যাঁ, এই তো যাবো, এক্ষুনি যাব। দেখো না, এই যে আদা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এদিকে ভিডিও তো করবো বলো, সব দিকেই তো সামলাতে হয় আমার। আর টমেটো সস দিলাম। একটু তেলটা বেশি করে দিচ্ছি, এতে একটু তেল না দিলে ভালো লাগবে না। তেল দিলাম। আচ্ছা, এখন এবার দিয়ে দেবো নুন। নুন দিয়ে দিই আর একটু। এবার দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব মিষ্টি। এই যে দিয়ে দেব মিষ্টি। মিষ্টিটা একটু বেশি করে কিন্তু দেবেন, এটা ভালো লাগবে। অনেকে যারা মিষ্টি খান না, দেবেন না, স্কিপ করে যাবেন, কিন্তু আমরা মিষ্টি খাই, আমরা তাই দিলাম। আমাদের মিষ্টি না দিলে এগুলো কেউ খাবে না, ভালোই লাগবে না। হ্যাঁ, তোমাদেরও খায় না, মিষ্টি না হলে ভালো লাগে না। এই তো মা, যাচ্ছি। তুমি ঘরটা বন্ধ রাখো, এসির ঘরটা। এই যে বাড়িয়ে দিই। এঁচোড়ের তরকারিতে মিষ্টি না দিলে ভালো লাগে, ছোলার ডালে মিষ্টি না দিলে ভালো লাগে। আমি জানি না লোকে কি স্বাদে খায়, আমার কিন্তু মিষ্টি না দিলে আমি খেতে পারি না। সত্যি কথা বলতে, আমার সুগার, কিন্তু আমার মিষ্টি না দিলে আমি খেতে পারি না। একটু মিষ্টি দিতে হবে, ওই না। না, রসনা খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা, কিছু খাইনি সকাল থেকে, সেই চা খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি। এবার এর সঙ্গে একটা কেক খাবো, খেলেই হয়ে যাবে। ছোট্ট এই ফ্রুট কেক যেগুলো আছে, ওই খাবো একটা। না, ওই না, এই যে রসনা। এখন তো রসনা এরকম পাওয়া যায়, এ না, ঠান্ডা ঠান্ডা, ওদেরও তো কষ্ট হয় বলুন। এটা ভালো করে কষে নিই। এই দেখুন, কষছি, দাঁড়া। এই যে কালারটা হয়েছে, দেখেছেন? টমেটো সস ফস সব দিয়েছি। এই যে রসনা খাচ্ছি। গরম জল অল্প দিলাম, অল্প ছিল, আর একটু ঠান্ডা জল দিয়ে দেবো। আজকের আর জল কম, গরম জল আর বেশি নেই। তরকারিতে দিতে দিতে সব শেষ। মুখে কি? এ বাবা, দেখো তো, মুখে বারুদ ফারুদ দিচ্ছে না তো? কি করছিস তুই? ফেলে দাও তো। ছোট্ট উৎকট মানে চিন্তা ভাবনা, দেখেছেন? একটু যদি 19-20 হয়েছে, দেশলাই কাটি মুখে দিয়ে বসে আছে। এ বারুদ ফারুদ মুখে ঢুকে যাবে না বলুন তো?
আমার। আচ্ছা, এটা তাহলে জল ঢেলে দিলাম, এটা কমিয়ে দিলাম। আর এই প্রেশার কুকারের এটা হয়ে গেলে গন্ধা ওটা আলুটা ঝরিয়ে দেবে ভালো করে ধো। আর প্রেশার কুকারটা নিয়ে চলে যাবে। মুখটা ধুয়ে নাও। বন্ধুরা, এসির মধ্যে ঢুকে পড়েছি। নাতনি এসিতে হয়েছে বলে আমি একটু ফ্রিতে মেরে দিলাম। হ্যাঁ, কথা এক্ষুনি আসবে, এসে ও এসিতে একটু ঢুকবে। অনেকে বলে যে কর্তারা বাইরে থাকে, আমরা এসিতে কি করে থাকবো, এটা কি করে সম্ভব বলুন তো? এই আজকালকার সব কর্তারা বেশি অংশই যে প্রাইভেট ফার্মে চাকরি করে তারা বেশি অংশ এসিতেই থাকে। ওই যে আদর করছে, এসিতেই থাকে। তা আমাদের এসিতে না থাকার কি আছে বলুন তো? আমরা সারা জীবন কি কষ্টই করে যাব শুধু বলুন? আমরা একটু এসির হাওয়া খেতে পারি না? অনেকে দেখি বলে যে আমরা কি করে খাবো এসির হাওয়া, ওইটা আমি করতে পারি না। আমার স্বামী, আমার ছেলেমেয়েরা বাইরে থাকে, আমি এসির হাওয়া একা কি করে খাবো, এসব বলে। কিন্তু দেখুন, কষ্ট হার্ট ফেল হয়ে মরে যাওয়ার থেকে তো ভালো। খাবি না? কেকটা খাবে না? হার্ট ফেলে পড়ে থাকার থেকে ভালো একটুখানি আজকে যখন একটু ঢুকে একটু শান্তি করে নিয়ে আবার কাজ করো, আমি মনে করি। যার যেটা মনে হয় বলে, সেটা কোনো কথা না, ঠিক আছে। তার হয়তো ভালো লাগে না, সে হয়তো সেটা করে। কিন্তু এসি চালিয়ে দিয়ে কাজ করব সেরকম ব্যাপার নয়। এসি চালিয়ে দিয়ে যে কাজ করছি, এ করছি, সে করছি, সেগুলো করি না। যখন এসিতে ঢুকি তখন এসির জন্যই ঢুকি, কাজ করব বলে ঢুকি না, তাই না বলুন? কেউ করে? এক একজন বলে কারে শুনি। চুলটা পুরো ভিজে, জানো, একদম শ্যাম্পু করেছি, পুরো চুলটা ভিজে। খুলতে পারছি না তো গরমে, না? আগে গরমে পুরো চুলটা ভিজে গেছে, আবার ঘামেতে ভিজেছে, তার মধ্যে আবার চুলটা এমনি ভিজে গেছে। আর এই দেখুন না, জামা কাপড়ের কাঁড়ি, এই যে আলু এনেছে দেখুন না, 1 ঘন্টা ধরে আলু সেদ্ধই হচ্ছে, তো সেদ্ধই হচ্ছে। কি জানি বাবা, কি আলু প্রেসার কুকারে দিলে হচ্ছে? হ্যাঁ, প্রেসারে না সেদ্ধ করলে আর হবে না। কি অবস্থা, কতক্ষণ ধরে করব? আর এই গরমে উনুনের মধ্যে ঢুকে থাকা যায় না, বিরক্তিকর। হ্যাঁ, আলুর দাম বেশি, এদিকে আলুর এই অবস্থা। এবারে দেখুন এই ফুটবে, আমি এই যে ফুটছে বুটবুট করে, আমি এই কোপ্তাগুলো এবার ছেড়ে দিচ্ছি। যা হবে হবে, আর ভাল লাগে না। খারাপ হলে খারাপ খাবে। এই এতক্ষণে 1 ঘন্টা ধরে আমি মানে আলু সেদ্ধই করে যাচ্ছি, জানেন? জল ফুটে মরে যাচ্ছে, আবার জল দিচ্ছি, তবু হচ্ছে না। আলুগুলো যদি প্রেসার কুকারে দিয়ে যদি সেদ্ধ করে নিতাম বোধহয় ভালো হতো। ভালো লাগে না। আর এই গরমে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আমি নিজে এবার এইগুলো দিয়ে দিলাম। আর এই কটা রেখে দিই, 4টে এরকম রেখে দিই। যদি আর রেখে দিয়েই বা কী করবো, ভাতের সঙ্গে বেশ খেতে ভালো লাগে, শুকনো শুকনো ভাতে। থাক, এটা 4টে রেখে দিই। হ্যাঁ, একটু জল আর একটু দেবো, সব জলের টেনে নেবে। আর একটু জল দিয়ে কোপ্তাটা করে নেবো। আর একটু নুন মিষ্টিটা দেখে নেবো, কেন জল দিলেই নুন মিষ্টিটা আর একবার দেখে নিতে হয়, না হলে ফ্যালসানি হয়ে যাবে। না গো, ভালো হয়েছে, ভালো হয়েছে গো বন্ধুমা, ভালোই হয়েছে গো, খারাপ হয়নি।
একটু গরম মশলা দিয়ে দিই আর ঘি দেব। খারাপ হয়নি গো, জল দিলে কি হবে, ভালোই হয়েছে, টেস্ট করলাম তো। আর নিম পাতাটা ফেলে দিতে বললো, বলে ও নিম পাতা আমি খাবোই না। হ্যাঁ বলছে, বলে ওতে আমি পোকা দেখেছিলাম। আমি সে কি কই, আমার তাহলে রেখেছো কেন, ফেলে দাওনি কেন? বলে বলে আমি তো বেঁচে বেঁচে করছিলাম। আমি বললাম ও কি কথা, ফেলে দেবে তো? আমার কথাকে বললাম। আমি বললাম তো, বলে না কোথায় শুয়োপোকা টুয়োপোকা থাকবে। আমি সে তো তাহলে দেখতে পেতাম। বলছি তাও ও বিশ্বাস করছে না, ও খাবে না। বললো আলু ভাতে শুধু খাবো, তবু ভালো, আমি খাবো না, তুমি ফেলে দাও নিম পাতা। ও নিম পাতা ফেলে দিতে বলছে মানে বুঝতে পারছো? ওরে বাবা, ও নিম পাতা ফেলে না, নিম পাতা ওর প্রাণ, মানে খাবেই, নিম পাতা এত ভালোবাসে। আর এদিকে আমার কোপ্তা হয়ে গেছে। কোপ্তা বেশি ফোটানো যাবে না, ভেঙে যাবে। এই দেখুন ঘিও দিয়ে দিয়েছি, এই যে সুন্দর কালারটা এসছে, দেখছেন ফুটছে। এবার নামিয়ে দেবো, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, কারণ ওটা ভেঙে যেতে পারে। কোপ্তার মধ্যে যা মানে জুসটা ঢুকে গেছে। এইবার আস্তে করে নামিয়ে দিচ্ছি। তাহলে আজকের মাছ হয়েছে, কালকেকার ডাল টালগুলো রয়েছে। হ্যাঁ ডালটা ভালো করে বোধহয় গরম করেনি, গরম করতে হবে আরেকবার। বাবা চায়ের কাঁড়ি রয়েছে জানো, কত চা করেছে তোমার ঠাকুরপো। ধুস, ওইসব চা আর কেউ খায়? এটা এখানে থাক। কোপ্তাটা এই দেখুন কালারটা কিরকম এসছে কোপ্তার, এই দেখুন হেভি, ভালো না? খেতে ইচ্ছে করছে, জিভে জল আসছে না? চাপা দিয়ে রেখে দিচ্ছি, আলু ভাতেটাও রেখে দিই চাপা দিয়ে, কারণ ওই না, এবার তুমি যা করার করে নাও, আমার হয়ে গেছে। হ্যাঁ নিম পাতা এ করো না বাবা, রাগারাগি করছে, দরকার নেই। আমি বলি তো তুমি এবার রেখেছো কেন, আমরা কি করে জানবো? বলে ও তোমরা দেখোনি ভালো করে, ও খাবো না, আমার ভয় লাগছে। কাঁচাগুলো ফেলে দাও, রেখো না। বন্ধুরা অনলাইন থেকে মৌ কটা জিনিস কিনেছে, কালকে তো দেখলেন, মানে কটা গিফট, ওর কটা গিফট করেছে, ওই যে অ্যানিভার্সারির গিফট, ওইগুলো হচ্ছে, ও তো মেকআপের এগুলো ভালোবাসে, ওই জন্য মেকআপের সব ওকে গিফট করেছে। সেগুলো হচ্ছে কালকে তো লিপস্টিকের এগুলো দেখলেন নানা রকমের, আর ওগুলোর মানে কালারটা শেয়ার করতে পারিনি, কারণ নাতনি ছিল, নাতনি সেগুলো সব খুলবে নষ্ট করবে ওই ভয়ে, ওটা আর একদিন শেয়ার করে দেবে। এই দেখুন নিউড, এটা কোথায়, এটা ফাউন্ডেশনটা, এটা রিখাপ নেই ফাউন্ডেশনটা, এই যে একটা ফাউন্ডেশন মেবলিনের ফিট মি, এইটা এটা হচ্ছে কি কালার, আমার কমপ্লেক্সনের জন্য ওটা মার্বেল বা পার্ল সেটটা লাগে বলে আমি ওই মার্বেলটা দিয়েছি। এটা মার্বেলেরটা দিয়েছে। আচ্ছা এটা হচ্ছে কম্প্যাক্ট, এই যে ফিটমির, এটা উল্টো আসছে, এটা মানে আমি যদি উল্টো দিক থেকে করতাম তাহলে এটার সোজা দিক আসতো, কিন্তু যেহেতু এইসব ক্যামেরায় তো ওই বাঁ দিক ডান দিক ওই বোঝাতে হবে, বুঝে নিতে হবে আপনাদের, কিচ্ছু করার নেই। আর এই ফিটমির এটা কিসের, না একই শেড, মার্বেলের, মার্বেল। আর এসছে একটা ব্লেন্ডার দিয়েছে ছোট্ট কুচকু, কোথায় রে, গ্রিন কালারের, এই যে একটা গ্রিন কালারের, এই যে কি সফট,
একটা পুচকু, এই যে ব্লেন্ডার দিয়েছে। দিয়েছে, এই দেখুন কালারটা খুব সুন্দর। আর এই যে নিউট, এটা সরিয়ে দাও। এই একটা আয়না আছে, এই দেখুন আমার মোবাইল দেখা যাচ্ছে, দেখুন আয়না দিয়েছে। আর এই কালারগুলো দেখছেন, দারুণ কালার, সব ম্যাট ফিনিশ। সব ম্যাট ফিনিশ, দারুণ দিয়েছে, খুব ভালো না? আপনারাও কিনতে পারেন। এটা সব অ্যামাজনের, অ্যামাজন থেকে কেনা হয়েছে। অনেকগুলো প্যালেট আছে এই নিয়ে। হ্যাঁ, ওর অনেক আছে, ও ব্যবহার করে তো এই জন্য। ও বিয়ে বাড়ি বা এমনি হয়তো কোথাও বেরোলো। আজকালকার দিনে আপনারা তো জানেন, আপনারাও করেন যেহেতু, সেহেতু তো জানবেনই। আর ও সাজে, আমার ওসব নেই। আমি ওইসব মানে পারফেক্ট যে ব্যাপারটা বলতে পারি না, এই হচ্ছে ব্যাপার। আমি বেশি মামার, তারপরে হচ্ছে সমিস, তারপরে হচ্ছে এইগুলো ব্যবহার করি। সত্যি কথা বলতে সমিসটা আমি খুব ব্যবহার করি, আর ও ব্যবহার করে সমিসের শ্যাম্পু, আমি খুব ব্যবহার করি সমিসে শ্যাম্পুটা। এই যে আজকে যে শ্যাম্পুটা করেছি, এটা দেখুন গ্লেস আছে ভালো। এই যে আমি কিন্তু কোনো কন্ডিশনারও দিইনি আজকে, দেখুন গ্লেস আছে কি না দেখছেন, একটা চিকচিকে ভাব থাকে, এই যে একটা চিকচিকে ভাব থাকে, খুব ভালো ওটা শ্যাম্পুটা। মাথায় যে চুল ওটা বা র্যাশ বেরোনো ওসব কিছু হয় না, যে কোনো এতেই আপনি ব্যবহার করতে পারেন স্কিনে। আর একটা এবার চোখের মেকআপ আসবে, এবার চোখের মেকআপ আসবে, আর চোখের মেকআপ ও খুব ভালো করতে পারে। ল্যাকমির আসবে সবই। এবার ল্যাকমি, ওটা এক একটা কোম্পানি স্পন্সর হয়ে যাচ্ছে। উঁচু করে চুলটা বাঁধি। আবার একটা কাজ আছে, কি বলুন তো, ওই যে শোকেসটা আবার আজকে গুছোবো, তা মাথার টঙের ওপর চুলটা বেঁধে নিলাম। ও এক একটা কোম্পানি টুকলি গুড়িদের মতো। হ্যাঁ, এক একটা কোম্পানির স্পন্সর করছো। আগের বারে ছিল হুডা বিউটি স্পন্সর হয়েছে, এবারে হয়েছে মেবলিনের, পরেরটা আসছে ল্যাকমি। আবার ল্যাকমি, মানে 3-4 রকম প্রোডাক্ট আর কি ও ব্যবহার করে। আমি একটাই সমিসেই দাঁড়িয়ে আছি, আর কম্প্যাক্টের মধ্যে ল্যাকমি ছাড়া আমি ব্যবহার করি না। সত্যি কথা বলতে কম্প্যাক্টই আমি ব্যবহার করি, আর কিছু ব্যবহার করি না। আর কাজল টাজল আমি কিছুই পরি না। আমার চোখে র্যাশ বেরিয়ে যায়, আমি পরতে পারি না, ইনফেকশান হয়ে যায় চোখে। আগে কিন্তু আমি কাজল পরতাম, এখন পরতে পারি না। পরলেই আমার মানে ঠান্ডা লাগার মতো এরকম হবে, আর চোখের মধ্যে চুলকোতে থাকে, ওই জন্য আমি কিছু পরতে পারি না। আর টিপ পরলে র্যাশ বেরিয়ে যায় বলে এখন আর টিপ পরতে পারি না, শুধু লিপস্টিক আর কম্প্যাক্ট। আর যদি কোনো দিন বিয়ে বাড়ি হলো, তখন হয়তো ওই ফাউন্ডেশন আমার ল্যাকমির আছে, ওইটা একটু মাখলাম, মেখে বেরিয়ে বললাম। এই আমার সাজ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হয়ে গেল। এরপরে দেখতে থাকুন আমার আলমারি গুছন। গরমে বাইরে দেখানোর মতো কিচ্ছু নেই, আর বেরোতেও পারবো না আমি, প্রচণ্ড রোদ্দুর। বাইরে বেরোনো মানে আমার স্ট্রোক হয়ে যাবে, সানস্ট্রোক হয়ে যাবে, আমি বেরোতে পারবো না। সেহেতু ঘরে যা কাজকর্ম থাকবে এই আপনাদের দেখাবো, এইগুলোই দেখুন আর আনন্দ করুন। আর কী করুন, আপনারাও দেখাচ্ছেন, আমিও দেখছি, আর আমিও দেখাচ্ছি, আপনারা দেখছেন। আমিও তো ব্লগ দেখি, সব ভালো লাগে, আগাগোড়াই দেখি আমি। তাহলে মৌ তুমি খেয়ে নাও, তুমি আর বাবাই মিলে খেয়ে নাও। আমি এই শোকেসের ভেতরে এই গামলায় যা আছে সব তুলে দিই, দিয়ে তারপরে আমি খাবো। কেন মেয়ে অনেক বেলা অবধি ওই ঘুমিয়েছে, কখন ঘুমোবে আমি জানি না। বেলা অবধি ঘুমায়নি, কিন্তু সে তো ঘুমোতেও চায় না। এই দেখছেন, সেই দিনকে গুছালাম না আপনাদের সামনে, আবার এই দেখুন খুলেছি, কমফোর্টে বন্ধ। এই দেখুন বন্ধুরা, সব গুছিয়ে ফেলেছি। খুব পরিশ্রমের কাজ এটা, এই গোছানোটা।
কারণ জায়গার জিনিস জায়গায় ঠিক করে রাখতে হয়, খুব পরিশ্রম। গোছানোর দায়িত্বটা আমার থাকে, মানে জায়গার জিনিস জায়গায় রাখতে হয়। আমার আছে, আমার কর্তার আছে, নাতনির আছে। তারপরে এই চানের তোয়ালেগুলো এই পাশটায় রেখে দিয়েছি, এইগুলো এই ওপরের ঘরে যাবে। হ্যাঁ, তারপরে এইখানে মৌয়ের জামা কাপড় আছে, এই যে মৌয়ের জামা কাপড় আছে, ও ওপরের ঘরে নিয়ে চলে যাবে। আর এই যে সোফাটা টান টান হয়ে গেছে, এর উপর সব রেখেছিলাম তো, এই যে সব গোছানো। আর এই ব্লাউজটা একটু সেলাই করব, এটা নতুন ব্লাউজ একটা, কোনো বিয়ে বাড়ি পরে যেতে তো হবে, এটা খুব ভালো দেখতে ব্লাউজটাই দেখি। কালারটা খুব সুন্দর, এখানে চকচক চকচক করছে আলোর জন্যে, কিন্তু এতটা চকচকে নয়, কালারটা খুব মিষ্টি কালার, খুব মিষ্টি কালার। এইটা হচ্ছে বিয়ে বাড়ি পরা, একটা বেনারসি বা এর সঙ্গে পরার জন্য। এটা একটু সেলাই করব বলে এখানেই থাক, সন্ধেবেলা সেলাই করব। আর এইবারে আমি খেয়ে নেব, কারণ ওদের খাওয়া হয়ে গেছে, আমি এবার খেয়ে নেব। কোনটা বলো? এই তো এখানে। এবার আমি তাহলে খেয়ে নিই। হ্যাঁ, আজকের ওই যা করেছি, কোপ্তা, ডাল, আলু ভাতে, আর মাছ আছে, আমি তো খাই না, বেকার, ও ভেবে লাভ নেই। ওই ডাল, আলু ভাতে আর হচ্ছে কোপ্তা, এই দিয়ে খাবো। এর মতো শান্তির খাবার কিচ্ছু নেই, নিরামিষের খাবার। আমি নিরামিষ ভক্ত, ভীষণ ভালোবাসি। আর যদি পোস্ত হয়, আমার থেকে খুশি আর কেউ নেই। তাহলে বন্ধুরা, আজকেই এখানে আমি ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন যারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে, আর দেখতে দেখতে একটা লাইকও করে দিয়ে যাবেন ভালো লাগলে। কেন এই গরমে ভিডিও বানানো তো যারা করেন তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, আর যারা দেখছেন তারাও তো বুঝতে পারছেন যে কতটা এফোর্ট দিতে হয় এর পেছনে। যাকে সেটার কথা না, আমাদের কাজ তো এটা, আমাকে করতেই হবে। হ্যাঁ, হেরে গেলে হবে না। আপনারা পাশে থাকবেন, এটাই আমার জয়। টাটা।